যারা যাচ্ছে তারা অনেকগুলি শর্ত মেনে নিচ্ছে যে এই এই যাত্রাটায় অনেক বিপদ থাকতে পারে। কোনো রকমের গ্যারান্টি নেই। আমরা আদৌ পৌঁছাতে পারবো কি পারবো না সেটা জানি না। কি হয়েছে সেগুলি তো আপনারা জানেনই। আমি ইসরায়েলে লেবাননে যুদ্ধের পরে ২০০৮ এ ফ্রি গাজা মুভমেন্ট নামে একটা আন্দোলন হয়। তখন ২ টো ছোট নৌকা কিন্তু গাজা পর্যন্ত পৌঁছতে পারে। আ সেটাই ১ম সিজটাকে ভাঙা হয়। আমরা যেটাতে যাচ্ছি সেটাতে আ একটা বড় অংশ সাংবাদিক থাকবে। আ প্রায় ১০০ জন থাকবে এই নৌকাতে। আম ১/৩ সাংবাদিক, ১/৩ আ চিকিৎসার সাথে যুক্ত। আ আর ১/৩ যারা আয়োজকদের সাথে আয়োজনের সাথে যুক্ত সেরকমভাবে যাচ্ছে। জায়গাটার বর্ণনা যদি করি, আপনারা ইটালির ম্যাপটা যদি দেখেন, ওই একটা জুতার মতন আছে না? হ্যাঁ? জুতার গোড়ালিটা, হিলটা ওটার ওই জায়গাটার মাঝামাঝি জায়গা হচ্ছে অন্ত্রান্ত নামে একটা জায়গা যেখান থেকে আমরা রওনা দেব। সত্যিকার অর্থে ফিলিস্তিনে ফিলিস্তিনে যা হচ্ছে সেটা আমাদের সকলেরই ব্যাপার এবং আমরা যদি কোনো একটা জায়গায় যারা নিপীড়িত হচ্ছে তার পাশে না দাঁড়াই, তাহলে সেটা আমাদের উপরই বর্তায়। এই নৌকার মধ্যে কারা আছে সেটা আমি একেবারেই জানি না। আম আমাকে এতটুকুই বলা হয়েছে যে ১০০ জন খানিক থাকবে। তার ১/৩ সাংবাদিক। কোন দেশের কারা কিচ্ছু আমাকে এখনো বলা হয়নি। যতটা সম্ভব আমরা আপডেট দিতে চেষ্টা করব। আম ইটালি পর্যন্ত সমস্যা হবে মনে করি না। কিন্তু তারপরে সমুদ্র পথে গেলে কতটা সংযোগ থাকবে, থাকবে না সেটা নিয়ে আমরা এখনো বলতে পারছি না।